10 দিন সুযোগ আমাদের জন্য, 10 দিন সুযোগ দিচ্ছেন আল্লাহ, 10 দিন সুযোগ। আল্লাহ 10 দিন সুযোগ দিচ্ছেন। প্রত্যেক রাত্রকে লাইলাতুল কদর বানায় পেশ করবেন, প্রত্যেক রাত্রটাকে লাইলাতুল কদরের মতো রূপ দিবেন, যে এটাকে কাজে লাগাবে লাইলাতুল কদরের সওয়াব পাবে। দিনের আমল গুলাকে 1 বৎসরের রূপ দিবেন। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা, প্রতিদিনের নফল আমল 1 বৎসরের আমল গণ্য হবে। এই জন্য সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে, এটাকে কাজে লাগানো যায়। 9 দিন রোজা, 10 রাত্র বন্দেগী, 1 তারিখ থেকে 1 তারিখ থেকে। এই জন্য কিতাবে আছে তারিখ খেয়াল রাখা উচিত যে কোন দিন থেকে শুরু হইলো, কেননা সূর্য ডুবার সাথে সাথে কি হয়, সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়। সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে গেল, চাঁদ দেখার এলান শোনা, কানের ভিতরে রাখা, খবর রাখা যে এলান হলো কিনা, চাঁদ দেখা গেল কিনা। দেখা গেল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। এই সূরা ওয়াল ফজর ওই রাত্রের থেকে কাজে লাগানো শুরু করেন। ঘরালাদেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান, 10 রাত্র কাজে লাগান। 10টা লাইলাতুল কদর হবে। আর 10টা লাইলাতুল কদর যদি হিসাব করি তাহলে মেরে দোস্ত কত হবে? কত? 884 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 84 দিয়ে গুণ দেন, 83 দিয়ে গুণ দেন। 83 বৎসর 4 মাস, 10 দিয়ে গুণ দিলেই বাহির হয়ে যাবে। এত বৎসরের বন্দেগী হবে। 9 দিনের রোজা, 9 বৎসরের রোজা। সারা দিনের আমল 9 বৎসরের, প্রতি আমল 1 বৎসর করে গণ্য হবে। কত বড় সুযোগ, কত বড় সুযোগ। আবার কিতাবে পাওয়া যায়, যদি পড়তে পারে, চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, সাথে সাথে সূরা ফজর যে 7 বার পড়বে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর 7 বার যে পড়বে, আগামী 1 বৎসর আল্লাহ সমস্ত পেরেশানির থেকে মুক্ত রাখবে। সমস্ত পেরেশানি থেকে কি হবে? মুক্ত রাখবে। সমস্ত ধরনের পেরেশানি, ছোট বড় সব পেরেশানির থেকে আল্লাহ মুক্ত রাখবে। যদি সূরা ফজর ওই চাঁদ উঠার এলান শোনার সাথে সাথে ওই রাত্রেই যদি 7 বার সূরা ফজর পড়ে, আল্লাহ এই সূরার ভিতরে এই বরকত রাখছে যে 1 বৎসরের সমস্ত পেরেশানি কি হবে? কি হবে? কত সহজ, ঠিক না? আমরা তো ভাববো যে পেরেশানি দূর করে লাভটা কি, ঠিক না? সূরা পড়ার দরকারটা কি, ঠিক না? কি কি বলেন? কাঠের মূর্তিও তো করে, ঠিক না? আমাদের তো আছে অসুবিধা কি, পেরেশানি এমনি দূর হয়ে যাবে, ঠিক না? এক একজন পদ্ধতি, কিন্তু আল্লাহ মন্দার উপরে মেহেরবানি করে দিয়া দিয়েছেন, মন্দার উপরে মেহেরবানি করছেন। বিদায়ী ফজিলত আমাদেরকে শুনাইছেন যে অল ফাজরি, চাঁদ দেখার সাথে সাথে, চাঁদ শোনার ঘোষণার সাথে সাথে 7 বার পড়ো, পুরো বৎসর তুমি ইনশাআল্লাহ পেরেশানি মুক্ত থাকবে। কোনো পেরেশানি, আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে। তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবরও তো একটা পেরেশানি, ঠিক না? মনে হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দিবে। কি মনে থাকবে তো? পড়বো তো, রাতগুলা কাজে লাগাবো তো। ঘরওয়ালাদেরকে নিয়ে কাজে লাগাই। এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ, কিছু তো করতেই হবে, সারা রাত্র যদি কাটায় দেই ইবাদত বন্দেগীতে, তাহলে দিন কিভাবে যাবে? দিনের ভিতরে কাজ করব কি করে? কমসে কম এতটুক করেন, যদি না পারেন এতটুক করেন। এশা ফজর বা জামাত, এশা কি বা জামাত, পারবেন তো? এশা আর ফজর বা জামাত, আর সাথে সাথে শোয়ার আগে কমসে কম 4 রাকাত পড়াবেন। 4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ শুনছি এই 10 রাত্র নাকি বড় লাইলাতুল কদরের মতো, কিন্তু তুমি জানো আমাকে প্রতিদিন সকালে বাহির হইতে হয়, শ্রম পেশার মানুষ, চাকরিজীবী মানুষ, শ্রম দিতে হয়, চাকরি করতে হয়, সকালে উঠে যেতে হয়। আল্লাহ এতটুকুই করতে পারলাম, আর পারলাম না, তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও, আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন। এতটুকু তো করতে পারি। ইসলাম তো সহজ। দিনের বেলা রোজা রাখা, 9টা রোজা রাখি, স্বাস্থ্যের জন্য ভালো।
হ্যাঁ, দুনিয়া রাখতেছে কিন্তু রোজা, কিন্তু অন্য নামে। আমাদেরকে তো আল্লাহ রোজার নামে রোজা দিছেন, রোজার নামে রোজা দিছেন। দুনিয়া রাখতেছে কিন্তু অন্য নামে। কেউ অটোফেজির নামে রোজা রাখতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে রোজা রাখতেছে। আল্লাহ তো আমাদেরকে রোজা দিছেন রোজার নামে। কি নামে? রোজা। রোজা রোজার নামে বোঝেন, কেননা রোজার বদলা আল্লাহ স্বয়ং নিজে দিবে। রোজার বদলা কে দিবে? আল্লাহ স্বয়ং নিজে দিবে রোজার বদলা। এই জন্য আল্লাহ তো রোজা আমাদেরকে দিছেন রোজার নামে, অন্যদেরকে দিছেন অন্য অন্য নামে। কেউ অটোফেজি নামে চালাইতেছে, কেউ ডায়েট কন্ট্রোলের নামে চালাইতেছে। আল্লাহ মুসলমান মোমেনকে রোজা দিছেন কোনো নামে চালাইতে হবে না, রোজা রোজার নামে চালাও। সুস্থতাও দিব, আবার সোয়াবও দিব, কেননা রোজার ভিতরে সুস্থতা আছে, নামাজের ভিতরে সুস্থতা আছে। আমরা তো পড়ি না, এই জন্য না পাই না। নামাজের সুস্থতা আছে, তুসাল্লি তুসাহি, হাদিসে আছে নামাজ পড়ো সুস্থতা পাবে। প্রমাণ দিছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া, পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছেন। আল্লাহর রাসূল বলছে কুম ফাসাল্লি, ওঠো নামাজ পড়ো। তুমি নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে পেটের ব্যথার অবস্থা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ ছিল, এটাও ভুলে গেছে, এমন ভালো হয়ে গেছে। রোজা দিছেন আল্লাহ আমাদেরকে সুস্থতার জন্য। হ্যাঁ, আর কিতাবে আছে রোজা সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য। এই জন্য মেরে দোস্ত, কমসে কম এই 10টা দিন। আরো অনেকগুলো আমল আছে যেগুলা সবাই আমরা আগের থেকেই জানি, কিন্তু বড় আমল হলো এই 2টা। আরো অনেক আছে, যে চাঁদ উঠার সাথে সাথে শরীরের যারা কোরবানি করবে এরা নখ টক কাটা না চাই, বরং কোনো জায়গায় মোস্তাহাব লেগছে যে কোরবানি করো কার না করো, কাটা না চাই। কেননা হাজিরা কাটবে না, হাজিরা কোরবানির পরে কি করবে? সবকিছু কাটবে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমরা তো ওইখানে যাইতে পারি না, আর এইখানে এহরাম পরে ঘুরেও যাবে না, কেন মানুষ বলবে তোকে আবার এই পাগলামি শিখাইলো, তো শিখাইলো কে? ওরা তো ওইখানে এহরাম পরে ঘুরতেছে, তুই এইখানে এহরাম পরে ঘুরিস কি জন্য? তো কমসে কম ওই 10 দিন নখ পশম এগুলা কাটার থেকে এখনই কালকের থেকেই সবকিছু কাইটা কমপ্লিট রাখা, যাতে এই 10 দিন আর হাত দিতে না হয়। কোরবানির ঈদের নামাজ হয়ে যাবে, তারপরে পরিষ্কার হয়ে যাবে, সবকিছু করবে। এগুলো তো আগের থেকেই আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় আমল যেটা, রাতগুলা যেন বন্দিগির ভিতরে যায়, দিনগুলা যেন কোনো না কোনো আবাদতের ভিতরে কাটে। কাজ করতে করতেও অনেক কিছু করা যায়, জিকির করতে কোনোদিন জিকির মনে মনেও করা যায়, জিকির কি দাঁড়ায়ও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, সর্ব অবস্থায় করা যায়। বিদায়ী 10টা দিন, 9টা দিন, 10টা রাত্রকে গুরুত্ব দেওয়া চাই। দিব তো ইনশাআল্লাহ। আর সূরা ফজর যারা জানি, চাঁদ উঠার খবর শোনার সাথে সাথে ওই রাত্রেই কমসে কম 7 বার করবো তো। যারা কোরআন পড়তে পারি কোরআন থেকেই পড়ি, যারা মুখস্থ পারি তারা মুখস্থ পড়ি, অসুবিধা নেই। কোরআন দেখা পড়লে কোনো অসুবিধা নেই, আরো ভালো দেখা পড়ে। আর মেরে দোস্ত, মেরে ভাই ও মেরে আজিজো, আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার হুকুম দিছেন, আবার গুনার থেকে বাঁচায় রাখার জন্য পদ্ধতিও দিছেন। আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন, আমাদের গুনার থেকে বাঁচো, কি হুকুম দিছেন না? দেন নাই? হ্যাঁ, আবার আল্লাহ পদ্ধতিও দিছেন যে তুমি বাইচা থাকবে তো থাকবে কি করে। এই জন্য হাদিসে পাওয়া যায়, হয় আসলে ভাবলে দেখা যায় আল্লাহ যে কত বড় মেহেরবান, বান্দাকে যে কত ভালোবাসেন, কত যে মহব্বত করেন, কত ভাবেই না বান্দাকে বাঁচায় রাখতে চান। কিন্তু নাদান আমরাই, আসলে অজ্ঞ আমরাই। সবার কপালে তো সবকিছু শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না, যার কারণে আমরা বাঁচতে চাই না। তো আল্লাহ গুনার থেকে বাঁচার হুকুম দিছেন আর পদ্ধতিও দিছেন। এই জন্য হাদিসে পাওয়া যায় ফজরের নামাজের পরে যে 11 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বে, ইখলাস পড়বে 11 বার। ইখলাস চিনেন তো? কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে, তো হাদিসের শব্দ হলো ওই দিন সে কোনো গুনাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যতই জোর লাগাক না কেন, ওই দিন তাকে গুনায় লিপ্ত করতে পারবে না। ডেলি ফজরের পরে, ডেলি ফজরের পরে কতবার? কি মনে থাকবে? শুধু গুনার থেকে বাঁচবেন এমন না, 10 পারোই তো 11তে যাইতে হয়, ঠিক না? কি বলেন? 10 পারোয়া যাইতে হয় না 11তে, না 10-এর আগেই 11? 10 পারোয়া যাইতে হয়, ঠিক না?
10 বার যে সময় কমপ্লিট হবে জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। শুধু গুনার থেকে বাঁচবেন না, জান্নাতে একটা বাড়িও কি কমপ্লিট হবে। আল্লাহ গুনার থেকে বাঁচানোর হুকুম দিয়েছেন। সূরা ইখলাস, সূরা ইখলাস, মানুষের কোনো অঙ্গ ফেল হয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় রোগ। ফেল হয়ে যাওয়া বুঝেন তো, কোনো অঙ্গ ফেল হয়ে গেল, যেমন আমরা কই না হার্ট স্ট্রোক, এটা মানে কি হার্ট ফেল, ঠিক না? কি ব্রেন স্ট্রোক মানে কি ব্রেন ফেল, ঠিক না? তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান, যে কোনো অঙ্গ যেন ফেল না হয়, সচ্ছল থাকে, এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে। যে সকালবেলা উঠা তুমি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়ো, তাইলে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো অঙ্গ ফেল হবে না। কি হবে না? কি প্যারালাইসিসও তো ফেল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, কোনো অঙ্গ ফেল হবে না, এই বডির কোনো অঙ্গ ফেল হবে না। কাজ কম করতে পারে কিন্তু ফেল হবে, ফেল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার? 3 বার, মাত্র 3। হ্যাঁ, কত বড় মেডিসিন, ঠিক না? কি বলেন? হ্যাঁ, চোখ ফেল হবে না, কান ফেল হবে না, ব্রেন ফেল হবে না, হার্ট ফেল হবে না, হাত ফেল হবে না, পায়ের ফেল হবে না, কিডনি ফেল হবে না, লিভার ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না, সব সচ্ছল থাকবে। যদি ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, মাগরিব পড়লো তো ফজর পর্যন্ত, ফজরে পড়লো তো মাগরিব পর্যন্ত, এর চেয়ে বড় মেডিসিন কি চান? হ্যাঁ, হায় হায়, তারপরে তো আল্লাহকে মানতে ভাল লাগে না, ঠিক না? তারপরে তো আল্লাহ রসুলকে মানতে ভাল লাগে না। এত বড় মেডিসিন দিল, দুনিয়াওয়ালারা যদি এরকম কিছু আবিষ্কার করে, হ্যাঁ আমার মনে হয় মানুষ এটাকে কেনার জন্য লাইন দিবে, আগের থেকে বুকিং দিবে, ঠিক না? কি দিবেন না? দিবেন না? যাদের অর্থ আছে তারা কি বলবে, আমাদেরকে আগে দাও, ঠিক না? আবার কেউ দেখা যাবে বেশি মাত্রায় কিনা রাখবে, যে পরে ব্যবসা করবো, আমাকে আগে দাও, যত পারো দাও, টাকা যত পারে নাও, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বিনা পয়সা দিছে, কোনো অঙ্গ ফেল হবে না। পড়বো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী মাসেরটা মনে হয় 24 তারিখে হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, আল্লাহ আসার তৌফিক দেয়। হ্যাঁ, করবো তো এই কয়টা আমল, মনে থাকবে তো? আপোষে খুব প্রচারও করি, এটা একজন আরেকজনকে বলি, এটা একটা তাবলীগ, প্রচার করি, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই দোয়া করি। চতুর্দিকে অনেক জেলায় এখনো বন্যা চলতেছে, ঈদ পড়ায় মাথার উপরে চলে আসছে, ঠিক না? আর 10-12 দিন বাকি আছে ঈদ। যদি ঘরে চুলাই না জ্বলে তো ঈদ জ্বলবে কোত্থেকে, ঠিক না? এই জন্য এদের জন্য দোয়া করি। আবার যদি সুযোগ হয় তাইলে সহযোগিতাও করি। কি আল্লাহর রসুলের হুকুম আছে, আহাব্বুন নাস আনফাউ লিন-নাস, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে মানুষের কাজে আসে, মানুষের উপকার করে, মানুষের, যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দিছে, আমরা খুব সহযোগিতা করি। ঈদ চলে আসছে, অনেক জেলায় এখনো বন্যার পানির ভিতরে আছে, এখনো রাস্তাঘাট স্বাভাবিক হয়ে ওঠে নাই। এদের জন্য খুব দোয়া করি। কেন যে আমাদের জমিনে এই বিপর্যয় আসলো, এই জন্য আল্লাহর কাছে মাপও চাই, সবাই তওবা করি, মাপ চাই। আল্লাহ তওবাকে পছন্দ করেন। হতে পারে আমার গুনার কারণেই আসছে, হতে পারে আমার গুনার কারণেই আসছে, যদিও আমার বাড়িতে আসে নাই, কিন্তু এটা একটু দূরে আসছে, কিন্তু আমার কারণেই হয়তো আসছে। এটা প্রত্যেকের ভাবা উচিত। এই জন্য তওবাও করা চাই, দোয়াও করা চাই, সহযোগিতাও করা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।